একটা বিষয় কি জানেন, এই যে আমাদের কিছু ভাই ব্রাদার এখানে আসছে, এখানে এসে বসে থেকে পরে আমাকে আর কি মেসেজ এসে যে আসুন ঘুরে বেড়াতে। এই যে সবাই টেনশনে আছে, বিশেষ করে এই দুইজন। হ্যাঁ, এই দুইজন নতুন কোম্পানিতে যাবে, তো জন্য টেনশনে আছে আর কি। জায়গাটা ভালো হবে না খারাপ হবে। তার মধ্যে কিছু স্মৃতিও আছে যে সবাই মিলে এতদিন একসাথে থাকা। আসলে আমরা জাপানে যে রইছি, মানে বোঝা যায় না যে আমরা জাপানে আছি বা প্রবাসে আছি, কারণ আমরা সবাই একসাথে ছিলাম অনেক দিন ধরে। দুঃখ কষ্ট সবকিছু মিলে আর কি আমরা এক জায়গা ছিলাম। যার জন্য এখন চলে যাচ্ছে আর কি দুজন নতুন কোম্পানিতে, যার জন্য মনটা খারাপ। তো এই জন্য কাজের শেষে আর কি এখানে আসছে যে আসো ভাইয়া, আমরা সবাই মিলে কিছুটা সময় স্পেন্ড করি। ঠিক আছে, আসলে খারাপ লাগে। কারণটা কি, জাপান তো এমনিতে হচ্ছে গিয়ে একাকিত্বের একটা লাইফ। এখানে যদি নিজস্ব কোনো লোক না থাকে, মনের ভাব প্রকাশের কোনো লোক না থাকে, তাহলে লাইফটা আসলে অনেক খারাপ। আমারও খারাপ লাগতেছে, কারণ সবাই মিলে এক জায়গা থাকা, আনন্দ দুঃখ বেদনা সবকিছু শেয়ার করা, কিন্তু এখন তারা চলে যাচ্ছে নতুন জায়গাতে। খারাপ তো লাগবেই, তাদেরও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে, এটাই আর কি। তারপর অনেক 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 স্মৃতি ছিল এদের সাথে, সবার সাথে, কারণ প্রায় 2 বছর আমরা একসাথে রয়েছি। ঠিক আছে, এখন আলাদা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ পরিবেশ পরিস্থিতি মানুষকে আলাদা করতে বাধ্য করে। সো অবশ্য যেখানে যাক, ভালো থাকুক, ভালো কিছু করুক, এটাই আর কি আমাদের দোয়া বা প্রত্যাশা। কারণ আমরা জাপানে আসছি বা প্রবাসে থাকি পরিবারকে ভালো রাখার জন্য বা পরিবারকে সুখী রাখার জন্য। সেক্ষেত্রে এক জায়গা পড়ে থাকলে তো হবে না, যেখানে বেটার কিছু পাওয়া যায় সেইখানেই যাইতে হবে। না সমস্যা নেই, নতুন জায়গা যাওয়ার পরে আমাদের সাথে সবকিছু শেয়ার করবে, যে ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে সবকিছু। রহমানও করছে ঠিক ঠিক। সহমত ভাই, সহমত ভাই, সহমত ভাই। অবশ্যই। কথা কোন ঠিক না ব্যাঠিক? ডাইলে দেই। কাউকে